আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই সরকার এখন দোটানায় পড়ে গিয়েছে। শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি পদে রাখতেও পারছে না, আবার পদত্যাগ করাতেও পারছে না, আবার সংবিধান পরিবর্তন করাতেও পারছে না, আবার এই সংবিধান মেনেও কাজ করতে পারতেছে না। তারা কিছু সংবিধান মানছে যেগুলো তাদের সাথে মিলে যায়, আর কিছু সংবিধান মানছে না যেটা তাদের সাথে মিলে না। তারা এখন দেশের মধ্যে সংবিধান অনুযায়ী সরকার চালাচ্ছে নাকি সংবিধান ছাড়া সরকার চালাচ্ছে তারা নিজেরাও জানে না, জনগণও বুঝতে পারতেছে না। এখন রাষ্ট্রপতিকে তারা কিন্তু এই আওয়ামী লীগ যাতে কোনো সভা সমাবেশ করতে না পারে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে বিএনপির সাপোর্ট ছাড়াই। তারা কিন্তু এভাবে একটা পাতানো আন্দোলন সৃষ্টি করে চেষ্টা করেছিল বিগত সময়ে রাষ্ট্রপতিকে পদত্যাগ করানো। এখনো কিন্তু সে এফর্টটা সামনে আসছে, সে এফর্টটা আবার দিবে যাতে রাষ্ট্রপতি পদত্যাগ করে। রাষ্ট্রপতিকে যদি তারা কোনো রকম পদত্যাগ করাতে পারে বা অপসারণ করাতে পারে পদত্যাগ ছাড়াই, তাহলে তারা সামনে একটা কাজ করবে, সেটা হচ্ছে তারা সংবিধান পরিবর্তন করে ফেলবে। কারণ তারা এখন এমন এমন কাজ করবে যেটা বাংলাদেশের মানুষ কখনো কল্পনা করে নাই। কেন করবে জানেন? কারণ তাদের উপর জনগণের কোনো ম্যান্ডেট নেই, জনগণ তাদেরকে ভোট দিয়ে আনে নাই। কাজী ইব্রাহিম, মুফতি কাজী ইব্রাহিম অনেক বড় আলেম ওলামা, ওনাকে আমরা অনেক সম্মান করতাম। তিনি বলতেছে ডক্টর ইউনূস নাকি আল্লাহ প্রদত্ত। নবীদেরকে যেভাবে আল্লাহ প্রদত্ত হিসেবে পাঠায়, ডক্টর ইউনূসকে নাকি আল্লাহ প্রদত্ত হিসেবে পাঠিয়েছে। তাই ডক্টর ইউনূসের আন্ডারে বা ডক্টর ইউনূসকে নির্বাচন করে সরিয়ে যে যারা করবে তারা নাকি ইসলাম বিরোধী কাজ করবে। এটা হচ্ছে আমাদের এখন আলেম ওলামাদের ফতুয়া। তার মানে কি, ডক্টর ইউনূসকে রেখেই দিতে হবে, কোনো নির্বাচনের দরকার নাই, ডক্টর ইউনূস আমৃত্যু বাংলাদেশের প্রধান উপদেষ্টা থাকবে। এবার এদের চিন্তাধারা দেখেন, তারা এখন কি করবে? খেলাফত প্রতিষ্ঠা করবে, শরিয়া আইন প্রতিষ্ঠা করবে। তাহলে কি করতে হবে? আওয়ামী লীগ হচ্ছে মেইন বাধা। আওয়ামী লীগ সকল হিন্দু ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষ ধর্মকে নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করে। এখন আওয়ামী লীগকে তারা কার্যক্রম নিষিদ্ধ করে দিয়েছে, সামনে হয়তো নিষিদ্ধ করে আওয়ামী লীগকে কোণঠাসা করবে। বিএনপি স্ট্রংলি কোনো পদক্ষেপ নিতে পারে নাই। 8 মাসে বিএনপি যে সকল কার্যকলাপ করেছে সকল কিছু সরকারের কাছে রেকর্ড আছে। বিএনপি যখন রাজপথে নামবে সকলকে লিস্টেড করে করে ধরা শুরু করবে। তখন বিএনপি যখন আন্দোলনে নেমে দেশের ক্ষয়ক্ষতি করার চেষ্টা করবে, তখন বিএনপির নামে এসব দোষারোপ দেখিয়ে, আওয়ামী লীগের নামে যেসব দেখিয়েছে অনেক কিছু হাবিজাবি দেখিয়ে বিএনপিকেও নিষিদ্ধ করার চেষ্টা করবে এবং বিএনপিকেও হয়তো রাজনৈতিক কার্যক্রম বন্ধ করার চেষ্টা করবে। কারণ তারা এমন রাজনীতি করতেছে যে আওয়ামী লীগের সাথে বিএনপি লাগিয়ে রাখতেছে, আওয়ামী লীগের সাথে জামাতের লাগিয়ে রাখতেছে, আবার বিএনপির সাথে এনসিপি লাগিয়ে রাখতেছে। মানে তারা এন্ট্রি এন্ট্রি খেলা খেলতেছে, যাতে বিএনপিকে নিষিদ্ধ করলে আওয়ামী লীগ কিছু না বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, আর এখন বিএনপি যাতে চুপ থাকে। পরে বিএনপিকে যখন কোণঠাসা করবে, নিষিদ্ধ করবে, তখন আওয়ামী লীগ যাতে রাগে ক্ষোভে বিএনপির সাথে একত্রিত না হয়, আলাদা আলাদা আন্দোলন করে বা আলাদা আলাদা থাকে। আবার জামাতকে রাখছে আলাদাভাবে। মানে তারা এমন ভাবে ক্যালকুলেশন করে রাজনীতি করতেছে, এটা একদিনে হয়নি, খুব সূক্ষ্ম মাথায় কাজগুলো করতেছে। তাদের ভিতর অনেক মেকার আছে, এটা বাস্তব, এটা মানতেই হবে। কারণ সূক্ষ্মভাবে যদি তারা এসব চিন্তা করে, রাতের বেলা ছক আকারে রাজনীতিটা না করে, তাহলে তারা এত কিছু এত সাহসের সাথে করতে পারে না। কখন কোনটা করলে কি, কে কি রকম রিয়েকশন দিবে, জনগণের রিয়েকশন কি হবে, আওয়ামী লীগ কি মাঠে নামতে পারে না না নামতে পারে, সকল কিছু ক্যালকুলেশন করে তারা আগাচ্ছে। তারা পাতানো আন্দোলনগুলো এমন ভাবে সাজাচ্ছে যাতে জনগণ বুঝতে পারে এটা পাতানো আন্দোলন না, সকলেই চাচ্ছে এটা। যখন দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে জনগণ খেপে যায়, তখন আওয়ামী লীগের ইস্যুটা নিয়ে এসে হালকা হালকা করে আওয়ামী লীগকে কোণঠাসা করে হচ্ছে। প্রথমে আওয়ামী লীগের এর অঙ্গ বাতিপ্রতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো, জনগণের মোটিভ দেখলো, আওয়ামী লীগ কি করে দেখলো। তারপরে কিছুদিন চুপ থাকছে, 8-9 মাস চলে যাওয়ার পর এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো। আরো কিছুদিন চলে যাওয়ার পর যখন দেশে তারা বিক্রি করে ফেলবে, আমেরিকা ঘাঁটি গাড়বে, তখন আবার জনগণকে চুপ রাখার জন্য, বিএনপিকে চুপ রাখার জন্য, তখন কি করবে? আওয়ামী লীগকে আবার নিষিদ্ধ করে দিবে। তারপরে কি করবে? আবার যখন দেশের পরিস্থিতি খারাপ হবে, আবার যখন জনগণ সমালোচনা শুরু করবে, তখন বলবে যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল। তাদের এসব নাটক চলতেই থাকবে। তারপরে ধরবে বিএনপি কে। দেখেন না মাহফুজ আলম জামাতকে নিয়ে কি স্ট্যাটাস দিচ্ছে। তারা একজন একজনের স্বার্থ হাসিল করার জন্য একবার এক দলকে টার্গেট করতেছে, যাতে জামাতকে টার্গেট করলে আওয়ামী লীগ খুশি, আওয়ামী লীগকে টার্গেট করলে জামাত খুশি। মানে একজন একজনের সাথে মুখোমুখি করিয়ে দিচ্ছে, মাঝখান দিয়ে তারা ক্ষমতায় থাকবে। কারণ একজন একজনকে ভয় না পেলে তো তারা ক্ষমতায় থাকতে পারবে না, একত্রিত হয়ে গেলে এদেরকে নামিয়ে দিবে। এরা এই টুইন পলিটিক্সটা খেলতেছে। আবার তারা সরকার দলও থাকতেছে, বিরোধী দলও থাকতেছে। সরকারকে তাদের লোকেরাই আবার আন্দোলনের নাম করে গালাগালি করতেছে, আলটিমেটাম দিচ্ছে। আবার ফোনে ফোনে কথা বলে সকল কিছু রেডি হয়ে গিয়েছে, তোমরা 1 ঘন্টার আলটিমেটাম দাও। তারপর 1 ঘন্টার ভিতরে ঘোষণা আসে, ওরা আবার আলটিমেটাম তুলে নেয়। এই হচ্ছে নাটক, সার্বিক পরিস্থিতি দেশের। তাই এসব নাটক থেকে আমরা অবসান চাই। সামনে কি কি হবে সকল কিছু আমরা বুঝতে পারতেছি। শুধু দেশটাই বিক্রি হয়ে গিয়েছে, এটাই দুঃখের বিষয়। জনগণ বুঝতে পারলো না,
দেশের করিডোর মরিডোর আরো যেসব কিছু আছে সেন্ট মার্টিনে যাওয়া বন্ধ, পার্বত্য অঞ্চলে ইপিডিএফ দখল নিয়ে বসে আছে, ওদের সাথে সাক্ষাৎ করতেছে, কেলকেলিয়ে হাসতেছে। মানে দেশের সার্বভৌমত্ব বলতে এখন আমাদের কিছুই নেই। মায়ের মারো এখন 10 কিলোমিটার ভিতরে ঢুকে নাচানাচি করে, গোলাগুলি করে। এটাই হচ্ছে দেশের সার্বভৌমত্ব, এটা হচ্ছে আমাদের ডক্টর ইউনূসের ম্যাজিক। জনগণের কপালে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। দেখতে থাকুন আমাদের কপালে কি আছে। ধন্যবাদ সকলকে।